বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো আপনাদের ডাল দিয়ে বরবটি এবং চিংড়ি ঝোল। তো প্রথমেই লাগবে আমাদের মরিচের গুঁড়া, গোটা জিরা, হলুদ, মশলার গুঁড়া এবং একটা তেজপাতা। তারপর লাগবে আমাদের টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। তারপর আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ডাল নিয়েছি আমি এখানে। আমাদের লাগবে হচ্ছে বরবটি এবং আমি কিছু সাথে আলু কুচি দিয়ে দিব, সেজন্য আলুটাও কেটে নিয়েছি। আর সাথে লাগবে আমাদের হচ্ছে চিংড়ি মাছ। আমি বড় চিংড়িগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আমাদের একদমই সাধারণ কিছু রেসিপি, মোটামুটি আমরা সবাই পারি, তবে নতুন গৃহিণীদের জন্য খুবই উপকার হবে, সেই জন্যই আসলে শেয়ার করা। আমি প্রথমে চুলাতে হাঁড়ি বসিয়ে সেখানে তেল দিয়ে দিয়েছি। আমি আসলে লবণটা দেখাইনি, অফ ক্যামেরায় লবণটা নিয়ে নিয়েছি। তো আপনারা রান্নায় লবণটা পরিমাণ মতো ব্যবহার করে দিবেন। আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর সাথে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে এরপরে দিয়ে দিব চিংড়ি মাছ, কেটে রাখা চিংড়ি মাছগুলো। গোটা জিরাটা আসলে গ্রানের জন্য দেয়া, গোটা জিরাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি তেজপাতা এবং সাথে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং মশলার গুঁড়োগুলোও দিয়ে দিচ্ছি। তারপর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এরপর একটু ঝোল দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিব, 5 মিনিট মতো কষিয়ে নিব। 5 মিনিট পর আমরা হচ্ছে ঢাকনা উল্টিয়ে দেখছি, কালারটা খুবই সুন্দর আসছিল। তারপর আমরা সাথে ডালটা দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে। তারপর সাথে আমরা হচ্ছে কিছুক্ষণ ডালটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। প্রায় 5 মিনিট মতো কষানো হলে সাথে আমরা দিয়ে দিব সবজিগুলো। এই রান্নাগুলো আসলে আমরা সবাই কম বেশি পারি, কিন্তু এগুলো আসলে কিছু কিছু জিনিস টিপস থাকে, কিছু কিছু জিনিস থাকে যেগুলো আসলে এক্সট্রা অ্যাড করলে খেতে খুবই ভালো লাগে। তারপর অনেকে এসব সাধারণ জিনিসগুলো অনেক সময় পারে না, যারা নতুন আছেন তাদের জন্যই আসলে শেয়ার করা। তো সাথে আমি সবজিটা দিয়ে দিয়েছি, কিছুটা নেড়ে চেড়ে দিব যাতে করে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায় পুরো সবজিতে। তারপর আবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে আমি হচ্ছে আবার উল্টিয়ে ঝোল দিয়ে দিব। মাঝে মাঝে এসব সবজিগুলোকে একটু সাধারণভাবে রান্না করে খেতে আসলে অনেক ভালো লাগে। অনেক সময় এগুলোকে আসলে এক্সট্রা করে কিছু রান্না করার প্রয়োজন হয় না, সাধারণভাবে রান্না করলেই আসলে অনেক ভালো লাগে। তো এরপর আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ রাখবো ঢাকনা দিয়ে। এরপর এই তো আমার রান্না শেষ হয়ে গেছে। ডাল দিয়ে বরবটি চিংড়ি ঝোল খুবই অসাধারণ হয়েছে আসলে খেতে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।